রাজীব শাহর সেই ভাইরাল মসজিদ, আসলেই মসজিদে কেউ না ভাই, যেখানে মানুষ থই থই করতো সেখানে আজকে শূন্য। আসলে কি এই মসজিদটা ভেঙে ফেলবে সরকার, নাকি এইখানে নির্মাণ হবে কোনো বড় ধরনের কিছু? আসলে আমরা এই বিষয়ে কতটুকু জানি, এখানে আরো অনেক যারা রয়েছে দর্শক, তাদের সামনে একটু কথা বল। ভাই একটু দিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আচ্ছা, এই যে মসজিদ, আপনি কোত্থেকে যে নামাজ পড়তে আসছেন? গাজীপুর থেকে। আমার ছেলে নিয়ে আইছি ছাত্র নিয়ে। গাজীপুর থেকে আপনি এখানে নামাজ আদায় করতে আসছেন? গাজীপুর তো অনেক মসজিদ আছে, এখানে কেন আসছেন? ইউটিউবে দেখে আইছি, একজন লোক ভালো হয়ে গেছে, আগে নেশাপানি করতো, এখন ভালো হয়ে গেছে, সেই জন্য আইছিলাম। শুধু গাজীপুর থেকে না, বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু এই সরাদি উদ্যানে রাজীব শাহর ভাইরাল মসজিদ, পাগলা মসজিদ যাকে বলে, সেখানে কিন্তু মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করতে আসছে। ভাই পাগলা মসজিদ বলতে কিছু নাই ভাই, আপনি যে ইউটিউবের ভিউ লাইভ অনেক, আমরা বলছি অনেকে বলে নাউজুবিল্লাহ ভাই, আপনি যে ভিউ লাইভ পাগলা মসজিদ কইছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবু আতুবু। আচ্ছা এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা, অনেকে বলে এটা পাগলা মসজিদ, আপনি কি বলেন? এটা পাগলা মসজিদ, এটা সে সামরিক ভ্রাম্যমাণ একটা মসজিদ বানাইছে। আচ্ছা, আপনি যে ভিউ লাইভ পাগলা মসজিদ কইছেন, আপনার কাছে এটা আশা করি আপনি মুসলমান। আমি বলি নাই, অনেকে বলে, সেটা বলছে আমি। অনেকে বলছে অনেকে গু খাইবে, আপনি কি গু খাইবেন? আপনাকে বলছে অনেকে বলে, সেজন্য বলছি। অনেকে জানে না, অনেকের ভুল হইছে। এটা কি জ্ঞানী মানুষ, এটা কি বলবো বলেন? তার ভুল হইছে। এটা কি বলবো? এটা তার ভুল হইছে। এটাকে কি বলবো সেটা বলেন আপনি। এটা যে বলছে তারে বলতে, আপনাকে বলছি এখন এটাকে কি বলবো? এটারে ভ্রাম্যমাণ তার একটা আবেগের মসজিদ বলবে। আবেগের মসজিদ, হ্যাঁ আবেগের। আচ্ছা, আমরা এখন রাজীব শাহর আবেগের মসজিদে আছি। আচ্ছা, এই মসজিদটা এখন যে অবস্থা আছে, আর রাজীব শাহ নাকি পালিয়ে গেছে, এবং রাজীব শাহর এখানে যিনি ছিল, যিনি ইমামতি করতো, সেও নাকি পালিয়ে গেছে। আপনি কি বিষয়টা জানেন? ইমাম বলতে কিছু নাই, সে আগে ফানি বেচতো, এখন সে বাড়িতে ঝগড়া করে আইছে। আমার শোনাগত যেটা, আচ্ছা, 100% এর 70% শিওর, বাকি 30% শিওর নাও হইতে পারে। বলছে যে আমি এখানে মসজিদে নামাজ পড়াবো আর খামো। এখন আপনারা যারা এখানে ইউটিউবার আইছেন, এগো কামে তো ভিডিও একটা চাইলে যদি ভাইরাল হয়ে যায়, ভিউর কারণে শিখাই দিছে যে তুমি কইবা যে তুমি আমি। কে শিখাই দিছে? এই ইউটিউবার আলারা। কোন ইউটিউবার শিখাই দিছে? বহু ইউটিউবার আয়, আপনি দেখছেন? শুনছি যেটা বহু ইউটিউবার আয়। আপনি কি করেন এখানে? আমি এখানে কিছু করি না। তাহলে আপনি একটা মানুষ উদ্যানের অন্য পাশে কোন একটা অন্য ধর্মাবলম্বী লোক যদি বলে যে আমরা একটা মন্দির বানাবো, গির্জা বানাবো, তাহলে এই সৌরাতি উদ্যানের যে একটা ঐতিহাসিক একটা মর্যাদা আছে, সেটা থাকবে কিনা? আসলে ভাই অন্য এক পাশে এটা আমি নিজে জানি, এটা প্রশাসনিক লোক জানে, বা এখানে পার্ক কর্তৃপক্ষ আছে ওনারা জানে, আমাদের ওটা জানি না। আচ্ছা, আমরা জানি যে, আমরা কিন্তু জানি যে কিশোরগঞ্জে একটা খুব বিখ্যাত জনপ্রিয় একটা মসজিদ আছে, সবাই জানে। সেই মসজিদের নাম কি? পাগলা মসজিদ। আচ্ছা, আপনি যে কথাটা বললেন সেটার উত্তর আমরা দিচ্ছি, সেটা আমাদের মাথায় আছে। ওই মসজিদটা বাংলাদেশের সারা বিশ্ব থেকে ওখানে ত্রাণ আসে, ওখানে অনুদান আসে, সেই মসজিদটার নাম কেন পাগলা মসজিদ হলো? ওটা তো আমি জানি না। তাহলে আপনি কেন এই কথাটা বললেন যে মসজিদের নাম পাগলা মসজিদ হয় না? এটা পাগলা মসজিদ কেন বলবো? এটা তো মসজিদ। পাগলা মসজিদ আছে কিনা সেটা বলেন। নাম আছে। আপনি কি জানেন যে বাংলাদেশে একটা পাগলা মসজিদ আছে? আপনারা সকলেই জানেন। এবং সেই মসজিদটা পৃথিবীর সকল দেশ থেকে সেখানে অনুদান আসে, এবং সেটা কিন্তু বাংলাদেশ সব থেকে ওখানে অনুদান আসে, সেটা বিভিন্ন সামাজিক কাজে ব্যবহৃত হয়। এখন উনি এই ব্যক্তি কিছু জানেই না। এদের মতো মানুষের জন্যই কিন্তু মানুষ কিছু কিছু সময় বিরক্ত, এবং আপনি তো জানেন না, ইতিহাস জানেন আপনি। পাগলা মসজিদ আছে কিনা বলেন? পাগলা মসজিদ এটা কি? পাগলা মসজিদ এটা বলি না, পাগলা মসজিদ আছে কিনা বলেন? মসজিদ আছে। তাহলে এখন রাজীব শাহ পাগলা, এটা সবাই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম যারা বাংলাদেশের যারা একেবারে প্রথম সারি গণমাধ্যম, তারাও কিন্তু এইভাবে প্রচার করেছে। কি বলেন? প্রথম সারি কোন গণমাধ্যম আসে না, আপনার মতো যারা ইউটিউবার আছে। আপনি জানেনই না কিছু? আপনি এখানে অনেক এখানে প্রথম সারি গণমাধ্যম রয়েছে। কে আছে প্রথম সারি? দেখেন ওই যে ওরা অনেকে আছে এখানে। এই ভিডিও শুধু ইউটিউবাররা করে না, গণমাধ্যম কর্মী যারা, তারাও করেছে। আপনি জানেন না? আপনি তো জানেন না বাংলাদেশটা পাগলা মসজিদ, সেটাই আপনি জানেন না। কেন জানেন? আপনি প্রথমেই বললেন যে মসজিদের নাম পাগলা হয় কিনা। এই যে এটার কথা বলছি, এটা পাগলা মসজিদ কেমনি? এটা বলি, এখানে প্রথম সারি কোন সাংবাদিক আছে দেখেন? ওই যে পিছনে আছে, অনেক পিছনে অনেক আছে। এখানে আপনি কি করেন? আপনি এখানে আছে কিনা সেটা বলেন। আছে কিনা সেটা বলেন। কিছু লোক আছে, আসলে শোনেন, আজকে যে এখানে আপনি এখানে আসেন কেন? আপনি এই মসজিদ নামাজ পড়তে কেন আসছেন?
তো আসলে এই বিষয় হচ্ছে ভাই, এই এখানে অনেক লোক কিন্তু ভাইরাল হতে আসে এবং ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আজকে এই তো তাহলে কিন্তু আজকে এই মসজিদটা ভাঙা লাগতো না। এখানে অনেক বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ